আসসালামু আলাইকুম। আমি শাহিন আব্দুল্লাহ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজকে আমার বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পার্টনারশিপ অ্যাকাউন্টের রিটায়ারমেন্ট অংশটা আমরা করছিলাম। বিগত ক্লাসে আমি আরেকটা অঙ্ক করিয়েছি, সেটা ছিল রিভ্যালুয়েশন মেথডে। আর আজকে যে অঙ্কটা আমরা সলভ করব তা হলো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথডে। তো আমরা শুরু করছি। ম্যাথটা হলো a balance sheet of A, B and C who are going to share profits and losses in proportion to their capital stand as under on 31st December 2011। তারা তাদের লাভ লোকসান ভাগ করে নেবে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপিটাল। তো ক্যাপিটাল আমরা এখানে দেখছি 50,000 A, B 50,000 and C 20,000। সুতরাং আমরা যদি 4টা শূন্য বাদ দিয়ে দিই, তাদের রেশিও থাকে 5:5:2। তাহলে এটা ছিল তাদের অনুপাত। ক্যাপিটাল রেশিও হলো কত? 5:5:2। B retires on the above date and the following readjustment of assets and liabilities have been agreed upon before the ascertainment of the amount payable to B। তাদের যে ব্যালেন্স শিটটা ছিল, আমাদের যে ব্যালেন্স শিটটা আছে, সেই ব্যালেন্স শিটের অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলি কীভাবে রিঅ্যাডজাস্টমেন্ট হয়েছে বা রিভ্যালুয়েশন হয়েছে সেটা নিচে বলা আছে। প্রথমেই বলেছে দ্যাট দ্য গুডউইল অফ দ্য এন্টায়ার ফার্ম বি ফিক্সড অ্যাট টাকা 24,000 and B's share of it be adjusted into the accounts of A and C who are going to share future profits in the proportion of 3:1। আমার নিউ রেশিও কি হবে সেটাও বলা আছে। নো গুডউইল অ্যাকাউন্ট বি রেজড, কোনো গুডউইল অ্যাকাউন্ট সৃষ্টি করা হবে না। তাহলে আমার এই পুরা ফার্মের গুডউইল হলো কত? 24,000। আর এখানে বলছে বিজ শেয়ার ইট টু বি অ্যাডজাস্টেড। তাহলে বি এর শেয়ার কত? তাদের অনুপাত ছিল 5:5:2। তার মানে 5:5:10, 10 আর 2 12, 12/5 ছিল বি এর। তাহলে যদি 24,000 টাকা টোটাল ফার্মের ভ্যালু হয়, গুডউইলের ভ্যালু হয়, তাহলে আমার 12/5 হলো বি এর। এটাকে বলেছে যে এ অ্যান্ড বি এর মধ্যে ভাগ করে দিতে হবে এবং তাদের নতুন রেশিও বলা আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অঙ্কটা আমাদের করতে হবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথডে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথডে অর্থাৎ যে 12/5 24,000-এর 12/5 যা আসবে, 24,000-এর 12/5 হলো 10,000 টাকা। এই 10,000 টাকাকে এ এবং বি এর ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করে দিতে বলেছে। আর এর জন্য জার্নাল হবে এস ক্যাপিটাল ডেবিট, সিস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ক্রেডিট। কারণ হলো সি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে এবং এ এবং বি থেকে যাচ্ছে। সুতরাং এ এবং বি সিকে এই গুডউইল বাবদ এই 10,000 টাকা দিয়ে দিবে। সেজন্য জার্নাল হলো এস ক্যাপিটাল ডেবিট, সিস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ক্রেডিট। দেখো এটা পড়লেও বুঝবা। টু রেকর্ড দ্য বিস শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড টু এ অ্যান্ড সি's capital account
ইন দেয়ার গেইনিং রেশিও। গেইনিং রেশিওটা আমরা ক্যালকুলেশন করেছি যে গেইনিং রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে আমরা জানি উই নো নিউ রেশিও ইকুয়াল মাইনাস ওল্ড রেশিও ইকুয়াল টু গেইন রেশিও। নিউ আমাদের বলা আছে আমাদের ম্যাথের মধ্যে বলা আছে তাদের যে ফিউচার প্রফিট হবে সেই প্রফিট তারা ভাগ করে নেবে 3:1-এ, অর্থাৎ এ এবং সি এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে তাদের পুরাতন অনুপাত হলো এর হলো 12/5, বি এর 12/5 আর সি এর হলো 12/2। আর এখানে বি যখন চলে যাবে তখন এ এবং সি থেকে যাবে এবং এ এবং সি তারা পাবে 3:1, অর্থাৎ এ পাবে 4/3 এবং সি পাবে 4/1। আর গেইন রেশিও হলো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তার মানে এর গেইন হবে 4/3 মাইনাস 12/5, যেটুকু হলো এটুকু হলো এর গেইন। আর সি এর হবে 4/1 মাইনাস 12/2, যেটা হবে সেটা হবে সি এর গেইন। সুতরাং গেইনিং রেশিওটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি এইভাবে, দেখো 4/3 মাইনাস 12/5 ইকুয়াল টু 12/5, আর বি এর হলো 4/1 মাইনাস 12/2, তার মানে 12/1। সুতরাং তাদের গেইনিং রেশিও হলো 4:1। আমরা এই অনুপাতে আমরা এটাকে 4:1 অনুপাতে আমরা ভাগ করে দিয়েছি। এইগুলো আমার গুডউইলের বিষয়। এর আগের ক্লাসে যে অঙ্কটা করেছে সেটা আমরা করেছিলাম রিভ্যালুয়েশন মেথডে, আর এই অঙ্কটাতে আমরা গুডউইলকে অ্যাডজাস্টমেন্ট করেছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথডে। দেন দ্যাট দ্য ল্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। আমার ল্যান্ড দেওয়া আছে 60,500, এটা 20% হয় 20% হয় 12,500। এই 12,500 টাকা আমার ল্যান্ডের মূল্য বেড়েছে। এর জন্য আমরা জার্নাল করেছি ল্যান্ড ডেবিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, এই 12,100। তারপর হলো দ্যাট দ্য প্রভিশন ফর ব্যাড ডেট বি ব্রট আপ টু 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের প্রভিশন 500 টাকা বাদ দেওয়া আছে। আমার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 20,000, এর থেকে লেস করা আছে প্রভিশন 500। তার মানে আমার অ্যাকাউন্টস রিসিভেবল এখন আছে 19,500। বলছে that the provision for bad debt be brought up to 5% on accounts receivable। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল 5% যদি আমার হয় 20,000-এর উপর ধরি, তাহলে আমার হবে 1,000 টাকা। আমাদের যেহেতু 1,000 টাকা আগে 500 টাকা আগে ধরা ছিল, সেই জন্য নতুন করে আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমবে 500 টাকা। তো এর জন্য আমরা জার্নাল করেছি, দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, এই 500 টাকা, এই 500 টাকা। তারপর লায়াবিলিটি টু রিপেয়ার্স
টাকা 5000 omitted to record in the books of the firm। আমাদের রিপেয়ার বাবদ 5000 টাকা লায়াবিলিটি আছে, সেই লায়াবিলিটিটা আমাদের বইয়ে এখানে ব্যালেন্স শিটে আসে নাই, আমরা রেকর্ড করি নাই। তাহলে নতুন করে আমার লায়াবিলিটি তৈরি হলো। লায়াবিলিটি বাড়লে জার্নাল কি হয়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, লায়াবিলিটিস অ্যাকাউন্ট ক্রেডিট। লায়াবিলিটির নাম কি? রিপেয়ার্স অ্যাকাউন্ট। তাহলে জার্নাল হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, লায়াবিলিটি ফর রিপেয়ার্স অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা হবে 5000। দেন that out of the amount of insurance which was debited entirely to income statement, টাকা 1000 be carried forward as insurance। অর্থাৎ আমাদের ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ছিল, সেটাকে আমরা পুরোটাই আমরা ইনকাম স্টেটমেন্টে খরচ দেখিয়েছি, কিন্তু 1000 টাকা আমাদের বিলম্বিত করতে হবে, অর্থাৎ পরবর্তী বছরের জন্য নিয়ে যেতে হবে। তাহলে আমাদের নতুন অ্যাসেট বেড়েছে। তাহলে আমরা কি করব? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ আমাদের এই সম্পদ বেড়েছে 1000 টাকা। দ্যাট এ প্রভিশন অফ টাকা 5000 বি মেড ইন রেসপেক্ট অফ আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স। আউটস্ট্যান্ডিং রিপেয়ার্সের জন্য আমার 5000 টাকা প্রভিশন ধরতে হবে। তার মানে লায়াবিলিটিস বেড়েছে আমার 5000 টাকা, তার জন্য হবে আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স ক্রেডিট আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। এই হলো আমার জার্নাল অ্যাকাউন্ট। এখন এই জার্নালগুলি আমরা ক্রনোলজিক্যালি যদি দেখি, দেখো এটা হলো গুডউইলের জন্য এস ক্যাপিটাল ডেবিট, সিস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ক্রেডিট। এটা আমরা বলেছি যে 4:1, সেটা গেইনিং রেশিওতে আমরা ভাগ করে দিয়েছি। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ আমাদের ইন্স্যুরেন্স পুরাটাকে আমরা খরচ দেখিয়েছিলাম, কিন্তু আমাদের 1000 টাকা পরবর্তী বছরে ক্যারি করার জন্য বলেছে। সুতরাং আমাদের এটা অ্যাসেট, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তারপর ল্যান্ড বেড়েছে 20%, 20%-এ হয় 12100 টাকা। তাহলে ল্যান্ড ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট, অর্থাৎ আমাদের আগে প্রভিশন ছিল 500 টাকা, আর বলছে এটাকে আপ টু 5% বাড়াতে বলছে। তাহলে আমাদের নতুন করে বাড়লো কত? 500 টাকা। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, আর আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স, অর্থাৎ 5000 টাকা রিপেয়ারের জন্য লায়াবিলিটি তৈরি হয়েছে, যেটা আমাদের ব্যালেন্স শিটে নাই, সেটা নতুন লায়াবিলিটিস, সেই জন্য এটাকে ক্রেডিট করা হয়েছে। আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স বা লায়াবিলিটিস ফর রিপেয়ার্স 5000, আর এই দুটার যোগফল হলো 5500। এইটুকু করার পর আমাদের এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে দেখতে হবে আমার লাভ হয়েছে না লস হয়েছে। ক্রেডিট পাশে আছে দেখো, প্রিপেইড ইন্স্যুরেন্স 1000 আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 12100, টোটাল হলো 13100। আর প্রভিশন ফর ব্যাড ডেট আছে 500, আর আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স আছে 5000, এই হলো 5500। এই 13100 থেকে 5500 বাদ দিলে আমাদের থাকে হলো এই 7600 টাকা। এই 7600 টাকাকে আমরা ABC এর মধ্যে ওল্ড রেশিওতে, অর্থাৎ 5:5:2 এই অনুপাতে ভাগ করে দিয়েছি, এবং এর জন্য জার্নাল হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। এই যে এই জার্নালটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট, এটা তাদের ক্যাপিটাল রেশিও অনুসারে আমরা ভাগ করে দিয়েছি। দেন আমরা করেছি এইটুকু করার পর, এই জার্নালটা করার পর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি এ, বি এবং সি এর। এটা করেছি বি কত টাকা পাবে সেটা বের করার জন্য।
কারণ বি এর টাকাটা আমাকে পরিশোধ করতে হবে অথবা লোন আকারে রেখে দিতে হবে। তাহলে দেখো যে ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো তাদের ব্যালেন্স বিডি ছিল 50,000, 50,000, 20,000। আর এখানে যে জার্নালগুলি লেজার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর এর হলো কত, টোটাল হলো 50,167, আর ডেবিট আছে এখানে 8,000 টাকা। এই 8,000 টাকা এটা থেকে বাদ দিলে যেটা থাকবে সেটা হলো ব্যালেন্স সিডি অফ এ, ব্যালেন্স সিডি অফ এ, এর ব্যালেন্স সিডি। একইভাবে আমরা বি করেছি, দেখো বি এর যোগফল হলো কত, ক্রেডিট সাইডের যোগফল হলো 63,167, আর বি এর ডেবিট কোনো আইটেম নাই। দেখো বি এর ডেবিটে কোনো আইটেম নাই। তাইলে এই টোটাল টাকাটাই বি এর কে আমার যদি ক্যাশ থাকে তাহলে আমি পে অফ করে দিব, আর যদি ক্যাশ না থাকে সেটা আমরা লোন আকারে নতুন ব্যালেন্স শিটে রেখে দিব। সেই জন্য আমাদের এই জার্নালটা হয়েছে, এই জার্নালটা বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিজ লোন অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ ক্যাপিটালকে আমরা লোনে ট্রান্সফার করেছি। এই যে টাকা হলো 63,167। এই বি যে টাকাটা পেত, আমাদের ব্যালেন্স শিটে যদি অ্যাভেলেবেল ক্যাশ থাকতো, দেখো ক্যাশ আছে 10,000 আর তাকে দিতে হয় 63,000, সুতরাং আমার টাকা দেওয়ার মতো টাকা ব্যালেন্স শিটে নেই। সেই জন্য এই টাকাটাকে আমরা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিজ লোন অ্যাকাউন্ট ক্রেডিট। এই হলো আমার জার্নাল। আর এর মধ্যেই তোমরা বুঝে গেছো যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে, এবং রিভ্যালুয়েশন যে প্রফিট হয়েছে সেটা এ, বি এবং সি এর মধ্যে তাদের পুরাতন অনুপাতে ভাগ করে দিতে হবে। তারপর আমরা করেছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও এই জার্নালটা করার পর আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর আমার এর ব্যালেন্স বের হয়েছে 45,167 টাকা, আর সি এর ব্যালেন্স বেরিয়েছে 19,266 টাকা। আর সি এর যে পাওনা, সি এর পাওনাটা আমরা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। এখানে লিখেছে বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিজ লোন অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো আমার লাস্ট জার্নাল। এখন আমাদের করতে হবে নতুন ব্যালেন্স শিট। নতুন বি যেহেতু চলে যাচ্ছে, সুতরাং আমার থাকছে কে, এ এবং সি। সেজন্য লেখা হয়েছে ব্যালেন্স শিট অফ এ অ্যান্ড সি। বি এখন আর নেই। 31 ডিসেম্বর 2011 ক্যাশ ব্যালেন্স শিটে যা আছে আর পুরাতন ব্যালেন্স শিটে যা ছিল আমরা এখন তাই দেখিয়েছি। অ্যাকাউন্টস রিসিভেবল 20,000 ছিল, এর থেকে আমরা 5% আপ করে আমার হয়েছে 1,000। আমরা এখন 1,000 বাদ দিয়েছি, বের হয়েছে কত, 19,500। স্টকের বিষয়ে কোনো কথা ছিল না, স্টক যেমন ছিল পুরাতন ব্যালেন্স শিটে এখনও আমরা সেটাই বসিয়ে দিয়েছি। প্রিপেইড ইন্স্যুরেন্স নতুন করে সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখিয়েছি ব্যালেন্স শিটের অ্যাসেট হিসাবে। প্ল্যান্ট যেমন ছিল তেমনই বসিয়ে দিয়েছি। ল্যান্ডের ব্যাপারে বলা ছিল যে ল্যান্ড আমার 20% বেড়েছে, তাহলে ল্যান্ডের সাথে আমরা 20% যোগ করে দিয়েছি। আগে ছিল 60,500 আর অ্যাপ্রিসিয়েশন হয়েছে 12,100, এই 72,600 টাকা হলো এখন বর্তমানে ল্যান্ডের ভ্যালু। অ্যাকাউন্টস পেয়েবল যেমন ছিল তেমনই বসিয়ে দিয়েছি। পুরাতন ব্যালেন্স শিটে 13,000 ছিল, এখানেও তাই আসছে।
আর নতুন লায়াবিলিটি তৈরি হয়েছে আউটস্ট্যান্ডিং রিপেয়ার্সের জন্য 5,000, সেটা আমরা লায়াবিলিটি দেখিয়েছি। আর বি এর ক্যাপিটাল অ্যাকাউন্টটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি, সেই জন্য বি এর লোন অ্যাকাউন্টটা আমরা দেখিয়েছি। আর এ এবং সি এর যে ব্যালেন্স সিডি ক্যাপিটাল অ্যাকাউন্টে, এ এবং সি এর যে ব্যালেন্স সিডি এই 45,167 এবং 19,266, এটা আমরা দেখিয়েছি নতুন ব্যালেন্স শিটে। এই দুইটা যোগ করে হলো 64,433। তাহলে এই দুই সাইড যোগ করলে আমাদের হয় 1,45,600, ওইদিকেও 1,45,600। তাহলে আমাদের ব্যালেন্স শিটটাও তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তো এই ধরনের একটা অঙ্ক গুডউইলকে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথডে অ্যাডজাস্ট করতে হবে, এই ধরনের একটা ম্যাথও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। সুতরাং তোমরা অবশ্যই এই অঙ্কটি ভালো করে আবার দেখে নেবে। যদি একবার না বুঝো তাহলে দ্বিতীয়বার দেখবে, আর যদি তারপরও না বুঝো আমাকে মেসেঞ্জারে কল করো। তো ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকো, সুস্থ থাকো।